হ্যাঁ, তা আমরা তো খেলবো না, অবশ্যই আমরা আমরা ডিরেক্ট খেলবো। বলতেছি, আমরা লেটারও লিখে দিছি যে আসলে আমরা তো বলতে পারতেছি না। ওরা নতুন নতুন প্লেয়ারকে রেজিস্ট্রেশন করাচ্ছে, আমরা যেটা দেখে আসছি। এটা তো আসলে ভাই আমাদের জন্য অপমান, তাই না? আমরা আমাদের পারিশ্রমিক চাই যদি আমরা না পাই। ক্যাপ্টেন মোটামুটি কোঅপারেট করেছে। ক্যাপ্টেন বলেছে যে ভাই আপনি ওনাদের ব্যাপারটা সলভ আউট করেন। ক্যাপ্টেনকে ওনারা বলেছে ঠিক আছে আমি দেখতেছি, বাট ক্যাপ্টেনকে ওনারা কোনো সঠিক দেয় নেই। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা চিন্তা করলাম যেহেতু টাকা তো আমরা সবাই পাবো, তাই না? একজন তো না, এক ক্যাপ্টেন তো খালি না। এখন দেখা যাচ্ছে আমি তো বলছি যে হয়তো এক দুজনের টাকা হয়তো ক্লিয়ার হয়েছে, বাকি তো আপনার হচ্ছে 9 জন প্লেয়ার আছে। প্লেয়ার তো আর 9 জন, প্লেয়ার পুরো 20 জন। বাকি প্লেয়াররাও তো হেল্প করে সবাইকে। তো সবাই মিলে তো আপনার হচ্ছে এক জায়গায় দাঁড়িয়েছে, আপনারা দেখতে পারতেছেন। আমি তো আর একাডেমি সবাই দাঁড়িয়েছে, তার মানে সবারই কমপ্লিট। আর এই রেকর্ডটা কিন্তু ওনাদের এই বছরের না, প্রিভিয়াস রেকর্ডও কিন্তু ওনাদের কিন্তু এরকম, প্রিভিয়াস রেকর্ডে কিন্তু ওনারা পেমেন্ট দেয়নি। এখন কি বলে যে মানে কি বলবো, বলতে গেলে তো অনেক কথা বলা যায়, কিন্তু আসলে সব কথা তো আর বলতে যাচ্ছি না ভাই। হ্যাঁ, এর আগেও মোটামুটি আমার সব প্লেয়াররা মিলে ওনার বাসায় গিয়েছিলাম। বাসায় যাওয়ার পর আমরা যখন বলছি আমাদের পেমেন্টটা দেন, দেখেন ওনারা কিন্তু এর আগের বার কিন্তু 15 বছর পরে কিন্তু টিম সেভ হয়েছিল। এরপরেও কিন্তু আমাদের অনেক প্লেয়ারের টাকা দেন। শুধু আমার টিমের কথা বলছি না, আপনার ব্রাদার্সে শুনেন, আপনার গাজীর প্লেয়ারের কথা শুনেন, আপনার হচ্ছে যে অগ্নি ব্যাংক যে প্লেয়ারগুলো বিভিন্ন টিমে গেছে তারাও বলবে যে তাদের পেমেন্টগুলো তারা গতবারও পায়নি। আমরা একটা অভিযোগের কথা শুনলাম অন্য একটা ইয়েতে, যে আপনাদের কোচ বা ম্যানেজারকে ফোন করা হয়েছে, তারা বলছে যে নির্দিষ্ট কিছু ক্রিকেটার একটা সিন্ডিকেট তৈরি করে এই কাজটা করছে। এটার বিপরীতে আসলে কি বলছেন? আচ্ছা, নির্দিষ্ট ক্রিকেটার কে সিন্ডিকেট এটা করবে জাস্ট বলেন? হচ্ছে আমরা হচ্ছে এখানে আমাদের মানে যে যৌক্তিক পারিশ্রমিক এটা আমরা চাচ্ছি, এটা জাস্ট আটকানোর জন্য তারা এই কথা বলতেছে। এটা ক্রিকেটাররা সিন্ডিকেট কিভাবে তৈরি করবে? আর আমাদের প্রাপ্য টাকা যতটুকু আমরা তো তার আপনারা বেশি চাচ্ছি না। দেখেন একটা নিউজ করছেন বয়কট, 2-3টা প্লেয়ার প্র্যাকটিস করার জন্য নামাই দিয়েছে, যে প্লেয়ারগুলো এখানকার না। আপনারা বুঝতে তো পারতেছেন জিনিসটা ওরা কি চাচ্ছে। তো এই জিনিসগুলো করে কি বোঝাচ্ছে? আমরা এখন সিসিডিএমে যা গেছি দেখছি 3-4 জনের রেজিস্ট্রেশন করা আছে। তার মানে কি চাচ্ছে ওনারা? নতুন করে মানে ওনারা চাচ্ছে না আমাদের পেমেন্টটা দিতে, বুঝাইতে চাচ্ছে আপনাদেরকে যে হচ্ছে প্র্যাকটিস করছে, রেজিস্ট্রেশন করছে, বাঁচানোর চেষ্টা করতেছে বেসিক্যালি। আপনারা কালকের ম্যাচে যাদের খেলতে দেখবেন, দেখার পরে আরো অনেক নিউজ সামনে আসবে ভাই। আজকে আমরা অনেক কিছুই বলতেছি না, আজকে জাস্ট একটু ওইখানে যা হয়েছে আমরা এতটুকুই বলছি। কালকে ম্যাচে যদি অন্য টিম নামে, জি না, জি না 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 ভাই, আমাদের বলা হয়েছে যে আগামীকালকে 2-3 জনকে 10% দেওয়া হবে, 10% টাকা, কারো 10,000 কারো 15,000। এটা তো এনাফ না ভাই। অনেকে টাকাই পায় না, 20% 30% পাইছে, তাদের কি হবে? তো এই বিষয়টা নিয়েই কালকে আপনারা মাঠে যেয়ে দেখবেন যে কারা খেলে, তারপরে অনেক কিছু নিউজ সামনে আসবে। আপাতত আজকে আজকে আপনার প্র্যাকটিস বয়কটের পরে আসে তাদের বক্তব্য কি? তারা কিছু বলেছে, আপনারা যোগাযোগ করেছে যে আমাদের সাথে দেখাও করেনি। না, আমরা অনেকভাবে ট্রাই করেছি যে আপনি আসেন আমাদের সাথে দেখা করুন, উনি দেখাও করেনি দেখাও আমাদের করেনি। সাথে। এবং আমরা বলেছি যে আমরা 2টা পর্যন্ত টাইম দিব। আমরা ঈদের আগে থেকে তাকে পার্সোনালি সব প্লেয়াররা ফোন দিচ্ছে, উনি ফোনও রিসিভ করছে না, কোনো মেসেজ সিন করে রিপ্লাইও দিচ্ছে না। উনি শুধু একমাত্র কোচের ফোনটা রিসিভ করে, কোচের সাথে কথা কোচের সাথেই ওনার যা আমাদের কথা, কারোর আমাদের সাথে কোনো cooperative কথা করে হয় না। না। উনি ডিসিশন জানায়, কোচের সাথেই নেয়। আর সিন্ডিকেট আমরা করব কিভাবে? এখানে টিমের 20 জন প্লেয়ারই এখানে আছি, তো কে সিন্ডিকেট করবে? এখানে সবাই আছে আমরা। তো সিন্ডিকেটের কিছু নাই। ওনারা চাচ্ছে যে আমরা জানে আমরা না খেলি, উনি যেন আর একটা টিম নামাই। অ্যাটলিস্ট উনি জানে মাঠে যে ম্যাচ বয়কট না হয়ে টিমটা যেন ডিরেক্ট না নেমে যায়, উনি পার্টিসিপেট করার জন্য নতুন প্লেয়ারদের রেজিস্ট্রেশন করাচ্ছে। তো এটাতে আমাদের ধরেন মোটামুটি একটা অপমানজনক ব্যাপার আমাদের জন্য, কারণ আমরা আজ ধরেন 5-7 বছর সবাই প্রিমিয়ার লিগ খেলছে এই টিমে। তো এটা আমাদের জন্য অসম্মানজনক। কোয়ালিফাইনের প্লেয়ার, 3rd ডিভিশনের প্লেয়ার এসে ম্যাচ খেলবে, এটা একটা ভালো দিক না, সেটা যে টিমেরই হোক। তো এটাই হচ্ছে ওনার মন্তব্য। আমাদের সাথে যে কোঅপারেটিভ করবে, যে টাকা দিব, এনশিওর করবে, এরকম কোনো কথাই বলছে না। ইভেন আমরা ঈদের আগ থেকে ফোন দিয়ে যাচ্ছি, আমাদের ফোন রিসিভ করে না। তো আমরা কার কাছে যাব? এই জন্য আমরা আপনারা কি আসলে সবাই একরকম টাকাই পেয়েছেন? মানে একটা থাকে তো 20% 30%, না। তার থেকে বলে 60% টাকা দেওয়া হয়েছে এরকম? না, 60% 50%-এর উপরে 3টা থেকে 4 জন প্লেয়ার পাইছে। আমরা যেটা অনেক সেটাই বলতেছি। বাকি একটা প্লেয়ার ওই 50% টাকাও পায় নাই, কেউ 20%, কেউ 30%। যারা ম্যাচ খেলতেছে না তাদের কি অবস্থা? আমরা তো ম্যাচ খেলতেছিলাম, আমরা জানি আমরা কতটুক টাকা পাইছি। যারা ম্যাচ খেলতেছে না তারা কতটুক টাকাই আর পাইতে পারে? এই বছরের ঈদের আগে আপনার পেমেন্ট চাওয়া হয়েছে, ঈদের আগে এক একজনকে টাকা দেওয়া হয়েছে 10,000 15,000 করে ঈদ করার জন্য। এই বছরের প্রিমিয়ার লিগে যে জিনিসগুলো বলতেও আমাদের খারাপ লাগতেছে, আমরা রমজান মাসে এত কষ্ট করে যে এখানে ক্রিকেট খেলি, এতটুকু তো এনাফ না। পেমেন্টের কথা শুনলে আপনারাও হাসবেন। আমাদের রেকর্ডিংও আছে, ফোন রেকর্ডিং। আপনারা যদি প্রুফ চান আমরা প্রুফ করতে পারবো। তো এখন আমরা যদি অল্প টাকা খেলতেছি, এই টাকাটাও যদি আমাদের না দেয়, পুরো রমজান মাস আমরা পরিবার থেকে দূরে ক্রিকেটের জন্য এই জায়গায় আসি, খেলতেছি, অনেক কষ্ট করে খেলতেছি। এক একটা প্লেয়ার আমাদের রুজির জায়গা হচ্ছে এটা। তো অল্প পেমেন্ট এটাও যদি ওরা আমাদের না দেয়, তাহলে আমাদের কি করার আছে আপনারা বলেন? আর এখানে কোনো সিন্ডিকেট নেই আসলে, আমরা সবাই মিলে, দেখেন এখানে টিমের সব প্লেয়ার আছে, আমরা সবাই মিলে ডিসিশন নিচ্ছি যে আমরা কালকের ম্যাচটা যাবো না যদি আমাদের পেমেন্ট ক্লিয়ার না করে। দ্যাটস ইট। ঈদের আগে আসলে আমি যদি একটু ক্লিয়ার করি, ইলিয়ান থেকে একটা পাঞ্জাবির টাকা দিছে। এবার আপনি চিন্তা করেন কত টাকা হলে একটা ইলিয়ান থেকে আপনি পাঞ্জাবি কিনতে পারবেন, ঠিক আছে? এতটুকু আপনি বুঝে নেন, এর থেকে তো আর বেশি কিছু বলার নাই। হ্যাঁ, ওই এই টাকা একটা পাঞ্জাবি পাবেন আপনি, এর থেকে বেশি কিছু আমার ফ্যামিলি আছে,
আমার মা আছে, বাবা আছে, বোন আছে, আমি ওদের জন্য কি করব বা আমার জন্য কি করব, বুঝতে পারছেন এটা। আচ্ছা, আপনাদের আসলে ডিল হয় কার সাথে, কাদের সাথে আপনারা পেমেন্টের ব্যাপারে কথা বলেন এবং সেখান থেকে আসলে ফিডব্যাকটা কি আসে? যদি আচ্ছা, আমাদের এই টিমে দুইজন ব্যক্তি জড়িত, একটা হচ্ছে আমাদের কোচ টোরে ভাই আর একটা হচ্ছে আমাদের অফিসিয়াল সাজ্জাদ ভাই। এনারা বেসিক্যালি আমাদের সবার সাথে ডিল করে। প্রথমে কোচ টোরে ভাই উনি হচ্ছে সবার সাথে কথা বলে। জি না, হোসেন, সাজ্জাদ হোসেন, উনি হচ্ছে পাটেক্সের অফিসিয়াল, হ্যাঁ সিসিডি মিডিয়াতে ছিল, এখন নাই। তো ওনারা মিলে আমাদের সাথে ডিল করে, ডিল করার পর একটা পেমেন্টের একটা নেগোসিয়েশন হয়, তখন অফিসিয়াল বলে হ্যাঁ ঠিক আছে পেমেন্টটা দিব, তখন কনফার্ম করে তখন আমরা দেখা যায় এক টিম ছেড়ে আর এক টিমে আসি। তো এই হচ্ছে আমাদের মেন ডিল হয়। বিসিবির সাথে কি আপনারা এই বিষয়ে কথা বলেছেন কিনা, যা এই বিষয়ে বিসিবি থেকে কি ফিডব্যাক? জি, আমরা বিসিবির কাছে অলরেডি আমরা সবাই হচ্ছে যে সিগনেচার করছি, একটা অ্যাপ্লিকেশন প্যাড অলরেডি আমরা সিসিডিএমে দিছি। আমরা যে ফাইম স্যারের সাথে কথা বলছি, আমরা সাইরান নাফিজ ভাইয়ের কাছে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন জমা দিছি, সিও বারবার একটা অ্যাপ্লিকেশন জমা দিছি, সবার কাছে অলরেডি দিয়ে দিয়েছি। আমাদের একটাই দাবি ছিল যে আমাদের পারিশ্রমিকটা হচ্ছে যে আমাদের ক্লিয়ার করা হোক, কারণ এটা আজকের ঘটনা, অলরেডি 9 ম্যাচ হয়ে গেছে। বিগত আপনার 3 ম্যাচ থেকে 2 ম্যাচ পর্যন্ত আমরা অনেকভাবে বলেছি যে আমাদের পেমেন্ট অল্প অল্প করে দিন, আমাদের কোনো পেমেন্ট দেওয়া হয়নি। পেমেন্ট দূরের কথা, আমরা যে ঈদ করতে যাব, ঈদের সময় আমাদেরকে ফোন দিতে বলেছে, আমরা এক একজন 15 বার 20 বার করে কল দিয়েছি, টেক্সট করছি, কোনো ফোন ধরেনি, কোনো রেসপন্স করেনি, কোনো রকমভাবে আমাদেরকে ইয়া করেনি। মনে হয়েছে যে আমরা হচ্ছে যে মানে কি বলবো যে মানে মানে আমরা ওনাদের কাছে পড়ে গেছি, আমাদেরকে খেলতে হবে, ব্যাপারটা এরকম। কিন্তু বেসিক্যালি তো সবারই তো আপনার হচ্ছে যে টাকা লাগে, টাকা ছাড়া তো আপনার চলতে পারবে না, 12টা মাস তো সবার চলতে হবে। এখন একটা ব্যাটের দামই হচ্ছে যে প্রায় 1 লাখ টাকা, তো 1 লাখ টাকা দিয়ে কিনবে কোত্থেকে? সবাই প্রিমিয়ার লিগ খেলবে, একটা বড় টুর্নামেন্ট, কিন্তু এই জায়গায় এসে যদি কেউ কোনো কিছু নাই পাই ভাইয়া, তবে আগামী দিনগুলো ক্রিকেট খেলবে কি বলেন আপনি আমাকে? লাস্ট ফিডব্যাকটা কি পেয়েছেন? লাস্ট ফিডব্যাকটা হচ্ছে পেয়েছি আমরা, আমাদেরকে বলেছে যে হচ্ছে যে 10% করে পেমেন্ট দেওয়া হবে। তা আমি বলেছি, তারপর 2-3 জনকে, প্লেয়ার কিন্তু অনেকজন, তা আমরা বলেছি যে আমরা এই 10% পেমেন্টে খেলবো না, আমাদেরকে 100% পেমেন্টের একটা আশ্বাস দিতে হবে এবং ক্লিয়ার করতে হবে আমাদেরকে আজকের ভিতরে। যদি ক্লিয়ার করে তাহলে আমরা কালে খেলতে যাবো, নাহলে আমরা খেলতে যাবো না। ওনারা এই ব্যাপারে কোনো কিছু বলেনি, বরঞ্চ ওনারা মিডিয়াকে বোঝানোর জন্য 2-3টা প্লেয়ারকে মাঠে প্র্যাকটিস করাইছে, আবার 2-3টা প্লেয়ারকে যায় রেজিস্ট্রেশন করাচ্ছে। আরো বেশি আপনার নতুন প্লেয়ার রেজিস্ট্রেশন করাচ্ছে। জি, মানে বিগত দিনেও তারা হচ্ছে যে বিতর্কিত ছিল, বিগত দিনেও হচ্ছে অনেক প্লেয়ারের হচ্ছে পেমেন্ট দেয়নি। এখন ব্যাপারটা হচ্ছে যে প্লেয়াররা কখন দাঁড়ায় মিডিয়ার সামনে, নিশ্চয়ই হচ্ছে যে বিপদে পড়ছে বলে তো দাঁড়াচ্ছে আপনার। বিগত দিনে তো আমি তো প্রায় 15 বছর ধরে প্রিমিয়ার লিগ, আমি তো কখনো মিডিয়ার সামনে এভাবে দাঁড়াইনি। তো অবশ্যই সবার প্রবলেম বলে তো সবাই দাঁড়াচ্ছি আমরা একসাথে, তো সবচেয়ে বড় কথা এটা। তো একটা টিমের এগেনস্টে কেন দাঁড়াবে? অবশ্যই তিনি পেমেন্ট দিচ্ছে না বলে তো দাঁড়াচ্ছে, পেমেন্ট দিলে থেকে আর দাঁড়াইতো না ভাইয়া। আজকে কি আপনারা প্র্যাকটিস করছেন? না, আমরা কেউ প্র্যাকটিস করিনি আজকে। প্র্যাকটিস করানোর জন্য কোচ অফিসার কেউ আসেনি? না, কোচ বলতেছে আমি অনেক রকমভাবে ট্রাই করতেছি, আমাকে রেসপন্স করতেছে না। তাই বললাম আপনি তো সব প্লেয়ারকে কথা বলে নিচ্ছেন, তা আপনাকে যদি রেসপন্স না করে তা আমাদেরকে তো আরও রেসপন্স করবেন। উল্টা আরও বলছে যদি আমরা কমপ্লেন করি ওনাদের নামে তা আমাদেরকে উল্টা ওরা সাসপেন্ড করবে, এই কথা আমাদেরকে বলতেছে। তো আমরা বোর্ডের কাছে শুনলাম যে আমরা কি আমরা সাসপেন্ড হবো, বলছেন আপনাদের তো সাসপেন্ড হওয়ার কোনো চান্স নেই, আপনারা তো কমপ্লেন করে গেছেন। তো ব্যাপারটা হচ্ছে এরকম। দাবিটা হচ্ছে যে আমরা যারা পেমেন্ট পাই, আমাদের পেমেন্ট খুবই অল্প, আমাদের পেমেন্টটা যদি আজকের ভিতরে ক্লিয়ার করে দেওয়া হয় তাহলে আমরা ইনশাল্লাহ কালকে খেলতে যাবো। যদি পেমেন্ট ক্লিয়ার না করা হয়, এবং এমনকি ধরেন আমি যদি 1 লাখ পাই, কেউ যদি 5,000 টাকা পায়, তার 5,000 টাকা দিতে হবে, দরকার আমার 1 লাখ থেকে 10,000 টাকা 5,000 টাকা আমরা কমাই দিই, কিন্তু তার টাকাটা দিতে হবে, তারপর আমরা মাঠে যাবো। যদি এমন হয় যে এই টাকাটা এই পাইনি ওই পাইনি যদি বলে, তাহলে আমার টাকা দরকার না, সবার টাকাটাই দিতে হবে, সবার টাকা। হ্যাঁ রাইট, সবার টাকাটা আমরা চাচ্ছি। আপনারা যখন চুক্তি করেন, আপনাদের কি মানে চুক্তিপত্রে সিগনেচার নিয়ে কোনো মানে ক্লাবের সাথে চুক্তিপত্রে সিগনেচার নিয়ে কি ক্লাবের হয়ে খেলতে না? রাইট, হ্যাঁ রাইট রাইট, এটা আপনাদের কাছে কি সেই চুক্তিপত্রটা আছে? এটা ভালো কোশ্চেন করেছেন। এই ক্লাব হচ্ছে যে সব ক্লাব যেরকম হচ্ছে যে বিগত দিনে ধরুন কত টাকা কন্ট্যাক্ট হচ্ছে, এটা কিন্তু সিগনেচার করে নাই। ইনারা হচ্ছে যে কোনো কন্ট্যাক্ট পেপার থাকে না, কন্ট্যাক্ট পেপারে কিন্তু সিগনেচার করে না। কেন করে না এটা তো আপনাদেরকে আর বলার কিছু না, কেন কন্ট্যাক্ট করে না, যে এখান থেকে একটা পেমেন্ট তো আমাদেরকে দিবে বলছে। এখন যদি বলে যে হচ্ছে কন্ট্যাক্ট পেপারে তো সিগনেচার করে, কিন্তু প্রতিটা পেপারে সিগনেচার আছে, কত টাকা রিসিভ করছেন সেটা সিগনেচার আছে। এখন আপনাকে 2-3 লাখ টাকার জন্য কেউ মিথ্যা কথা বলবে না ভাই, এখানে 15-20 লাখ টাকা হতো নিলে কেউ মিথ্যা কথা বলতে পারতো, কিন্তু 2-3 লাখ টাকা কি মিথ্যা কথা বলবো? মিথ্যা তো বলার চান্সই নাই, সুযোগই তো নাই এখানে। এখানে 3 লাখ টাকার প্লেয়ার হয়, সে আপনাকে মিডিয়ার সামনে এসে মিথ্যা কথা বলতে পারবে না যে আমি 15 লাখ টাকার প্লেয়ার। সবাই জানে ওই প্লেয়ারটা কত টাকা পাবে। আপনাকে যখন টাকা দিচ্ছে তখন সিগনেচার নিচে রাইট রাইট, হ্যাঁ টাকা দেওয়া হবে অ্যাজ এ প্লেয়ার। হ্যাঁ, ওইটা আমাদের সাথে মুখে মুখে কন্টাক্ট, মুখে কন্ট্যাক্ট পুরোপুরি। না পেপার আছে, পেপারস আছে, কিছু প্লেয়ারের পেপারস আছে, মুখে মুখে কন্ট্যাক্ট। আর বললাম না রেকর্ডিংটা সবই আছে সবার, এই হচ্ছে কথা। তো প্রুফ যথেষ্ট সবার কাছে আছে,
এটা নিয়ে কোনো ইয়া করার কোনো চান্স তারা নেই। যদি দাবি করে যে আপনাদেরকে 50,000 টাকায় ডিল করছিল, মানে আপনাদের কাছে ওই প্রুফটা আছে কিনা যে না তারা- হ্যাঁ রেকর্ড আছে রাইট আছে। এটাই তো আমি চাচ্ছি যে ওনারা বলুক, তখন তো আমরা আপনাদের কাছে আরো ভালোভাবে প্রুভ করতে পারবো জিনিসগুলো, বুঝছেন? আমাদের তো অনেক কিছু তো বাকি আছে, আমরা কি বললাম, অনেক কিছু বাকি আছে। কালকের পরে অনেক কিছু আছে বলা। আপনার অনেক নিউজ আসবে কালকে, আপনারা মাঠে যাবেন দেখবেন কোন প্লেয়ারগুলো খেলে। কালকে এমন প্লেয়ার খেলবে যারা আগে টাকা লিগে খেলে নাই। হ্যাঁ, ওদের আপনারা দেখলেই বুঝবেন যে এরা প্রিমিয়ার লিগ কিভাবে খেলে। তো এরপরে অনেক নিউজ আসবে, অনেক কিছু আমরা এখন বলতেছি না, অনেক কিছু সহ্য করছি, অনেক কিছু ওয়েট করছি, ওটা আপনারা কালকে ইনশাল্লাহ সব জানতে পারবেন যদি কালকে ওই টিম নামে। আজকে যে প্লেয়ার রেজিস্ট্রেশন হচ্ছে এটা কিন্তু রীতিমতো আমাদের জন্য অপমানের। আমরা আসছি কিন্তু তারপরে আপনাদের আগে কিন্তু আপনাদের সাথে আমাদের কোনো কথা হয়নি। আমরা গেছি ওইখানে যাওয়ার পরে দেখছি যে প্লেয়ার রেজিস্ট্রেশন করতেছে আপনার 4 জন 5 জন 6 জন। তার মানে কি আমাদের টাকা দেওয়ার তাদের কোনো ইচ্ছাও নাই, তারা কালকে ম্যাচে নামবে। তো যখন নামবে তখন আপনারা একটু দেখবেন যে কারা খেলে মাঠে, এতটুকুই জাস্ট। হ্যাঁ, ওরা অ্যাপ্লিকেশনটা রিসিভ করলো, রেজিস্ট্রেশন করতে ক্লাব করতে পারে রেজিস্ট্রেশন, করতে পারে, club ওটা করতেই তার পারে। ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আমরা যখন কোচকে জিজ্ঞাসা করছিলাম, ওই যে কোচ ছিল, না, না, আমরা যখন কোচকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি প্লেয়ার রেজিস্ট্রেশন কিভাবে করাচ্ছেন, তখন উনি বলতেছে আমাদের প্লেয়ারের কোটাই তো 25 জন রেজিস্ট্রেশন। তো আমরা কিন্তু অলমোস্ট এখানেই আছি আপনার 15-16 জন 20 জন। আমরা জানি এই টিমে কতজনের রেজিস্ট্রেশন হয়েছে, এর বাইরেও আজকে কিভাবে এতগুলো প্লেয়ার রেজিস্ট্রেশন হচ্ছে। এরপর আমরা উনি জানা কিন্তু নেই। বলছে একটা প্লেয়ারকে রেজিস্ট্রেশন করছে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন একটা প্লেয়ারকে না 3-4টা প্লেয়ারকে, এই জায়গাও কিন্তু এটা ইয়া বলছে, বুঝছেন? তো আমরা যাই দেখছি 4-5টা প্লেয়ারের রেজিস্ট্রেশন করাচ্ছে। তার মানে কি বুঝাইতে যাচ্ছে যে আমরা মোটামুটি ওনার পেমেন্ট যদি দিতে থাক, মানে দেওয়ার ইচ্ছা থাকতো, তাহলে এই জিনিসগুলো কখনোই হয়তো বা হতো না। ঠিক আছে, থ্যাংক ইউ।